এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। কিন্তু বন্যা ত্রাণে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমরা দুহাত বাড়িয়ে রাজ্য সরকারের পাশে আমরা আছি। সরকারকে যেমন আমরা গঠনমূলক সহযোগিতা করব, ঠিক তেমনি আমরা নিজেরাও নানাভাবে সহযোগিতা করব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেখেছেন, আমরা গেছি, আমরা বলেছি সমস্ত ধরনের সহযোগিতা আমরা করব, এবং শুধু সহযোগিতা করব মৌখিক আশ্বাস নয়, আমরা সেই জায়গাতে সুচিন্তিতভাবে এরকম একটা পরিস্থিতিতে রাজ্য সরকার একা করতে পারবে না। আমরাও জানি ভারতবর্ষের কোন রাজ্যের পক্ষে এরকম দুর্যোগ সামলানো সম্ভব না। সেই ক্ষেত্রে কেন্দ্রকে এগিয়ে আসতে হবে, কারণ কেন্দ্রীয় সরকার রাজ্যগুলো থেকে তোলা সমস্ত ট্যাক্স তুলে নিয়ে যায়, সেই ট্যাক্সের অংশ দিতে হবে, এবং তার জন্য এই রাজ্যকে জাতীয় দুর্যোগ, এই বন্যাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে, যাতে আমাদের কৃষি পুনরুদ্ধার করা যায়, গৃহহীনদের ঘর দেওয়া যায়, যাদের জীবন জীবিকা চলে গেছে তাদেরকে দাঁড় করানো যায়। আমরা প্রস্তাব দিয়েছি, কেন্দ্র সরকার প্রতিনিধিরা ত্রিপুরাজ্যে আসো, সরজমিনে দেখো, আমাদের প্রস্তাব অনুযায়ী ত্রিপুরাজ্যে কেন্দ্র সরকারের টিম এসছে। এটা দুর্ভাগ্যের, আজ পর্যন্ত আমরা জানি না সেই টিম কেন্দ্র সরকারকে কি সুপারিশ করেছে, আজ পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিমণ্ডলীর সদস্যরা ডাউজ বিজ্ঞাপন দিয়ে ডিসপ্লে বোর্ডে তাদের ছবি বাঁচিয়ে দিয়ে কত ধরনের প্রচার করেন। এ রাজ্য উন্নয়নের শিখরে চলে গেছে, সুশাসনের তুঙ্গে চলে গেছে, এ রাজ্য তেজিসে সামনের দিকে যাচ্ছে। কিন্তু আজকে সে চিত্র কোথায়? আর মাত্র 4-5টা দিন বাদে দুর্গাপূজা শুরু হবে। অতীতে এরকম সময় মানে হলো শহর রাস্তা গিজ করে, গ্রামের জনপদগুলোতে মানুষ গিজ করে, কারণ মানুষের হাতের 11 টাকা, এগ্রিকালচার, এডিসি, আরো নানা প্রকল্পের টাকা সেখানে যায়। আজকে নেই, শুধু উৎসবের খরচ করার জন্য সে টাকা নেই বলে আক্ষেপ করছে তা নয়। আজকে যদি জাতীয় দুর্যোগ ঘোষণা হতো, আমাদের দাবি অনুসারে যদি 200 দিনের রেগার কাজ হতো, হাজার হাজার হেক্টর জমি নষ্ট হয়ে গেছে, কৃষি শেষ হয়ে গেছে, জলাশয় সমস্ত ভেঙে গেছে, লক্ষ লক্ষ টাকার মাছ এসে গেছে। এ রাজ্যের 2-3% মৎস্যজীবী বা কৃষিজীবী কেউ বাকি নেই, যাদের সর্বনাশ সেখানে হয়নি। শুধু রেগার কাজ দেওয়া নয়, সেই শ্রম দিয়ে কৃষি জমি পুনরুদ্ধার করা, সবজির ক্ষেত পুনরুদ্ধার করা, মাছ চাষের জন্য জায়গা ঠিক করা, এগুলো করা যেত। সরকার নির্লিপ্ত, কোনো বক্তব্য নেই। আর কদিন বাদে প্রচার করছেন যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরাজ্যের মানুষের জন্য একেবারে যন্ত্রণা কাতর হয়ে এনডিআরএফ থেকে এত কোটি টাকা দিয়ে দিচ্ছেন। চূড়ান্ত মিথ্যা কথা। এনডিআরএফ বা এসডিআরএফ কি? এই সরকার আসার আগে থেকে ভারতবর্ষের আইন হয়েছে, তৎকালীন সময়ে যোজনা পরিষদ তারা প্রত্যেক রাজ্যের জন্য বা কেন্দ্রীয় সরকারের জন্য নীতি ঠিক করে দিয়েছে। দুর্যোগ মোকাবেলার জন্য প্রত্যেক রাজ্য সরকারকে বছরে একটা নির্দিষ্ট অঙ্কে টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নামে 2 কিস্তিতে কিছু টাকাতে রিলিজ করা, এটা যদি ত্রিপুরাজ্যে বন্যা না হতো তারপরেও টাকা দিতে বাধ্য, কারণ এটা দিল্লি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার তহবিলের টাকা নয়,
রাজ্যের মানুষের থেকে তুলা যা খাজনা, সে খাজনার অংশ, তার পরিবর্তে একটি নয়া পয়সা এরকম ভয়াবহ বন্যার পরও এ রাজ্যে আসেনি। কি ধরনের নিষ্ঠুরতা হতে পারে, কি ধরনের অন্যায় হতে পারে ত্রিপুরাজ্য মানুষের সাথে? একটিবারের জন্য ত্রিপুরাজ্যে এসে দেখতে পারেননি। তিনি সপ্তাহে প্রায় একদিন চলে যান গুজরাটে, উত্তরপ্রদেশে, আর ত্রিপুরাজ্যে 40 লক্ষ জনসংখ্যার মধ্যে প্রায় 20 লক্ষ জনসংখ্যা এখানে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হলো। তাদের দেখা নেই। সরকারের গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি